আজকে আমরা মানবদেহের একটা খুবই গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, আর সেটা হলো সেক্স হরমোনস। সবাইকে স্বাগত। আমি এই লেসনের জন্য তোমাদের টিচার। চলো আজ আমরা একসাথে জীবন বিজ্ঞানের একটা দারুণ মজার বিষয় জানব। তাহলে আজকে আমরা কি শিখব? দেখো, প্রথমে আমরা হিটলারকে নিয়ে একটা অদ্ভুত প্ল্যানের কথা শুনব। তারপর জানব আমাদের শরীরের হরমোনগুলো কিভাবে কাজ করে, বিশেষ করে ফিমেল আর মেল সেক্স হরমোনস নিয়ে। আর শেষে দেখব কেন জনন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয়, আর আমাদের আজকের লাইফস্টাইল কিভাবে হরমোনকে এফেক্ট করছে। তো আমাদের প্রথম টপিকটা কিন্তু বেশ অবাক করার মতো। হিটলারকে নিয়ে একটা অদ্ভুত পরিকল্পনা। শুনেই কেমন লাগছে, তাই না? চলো দেখি হরমোন কিভাবে প্রায় ইতিহাস বদলে দিতে চলেছিল। ভাবো তো একবার, একটা মাত্র কেমিক্যাল কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামিয়ে দিতে পারত? প্রশ্নটা শুনতেই তো কেমন অবিশ্বাস্য লাগে, তাই না? কিন্তু এর পেছনে একটা সত্যি ঘটনা আছে। হ্যাঁ, এটা কিন্তু একদম সত্যি ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ স্পাইরা হিটলারের এগ্রেশন কমানোর জন্য একটা প্ল্যান করেছিল। কি সেই প্ল্যান? ওরা ভেবেছিল হিটলারের খাবারে যদি লুকিয়ে ফিমেল হরমোন মানে ইস্ট্রোজেন মিশিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো ওনার এগ্রেসিভ নেচারটা কমে যাবে, উনি একটু শান্ত হয়ে যাবেন। ভাবা যায়? যদিও প্ল্যানটা শেষ পর্যন্ত আর কাজে লাগানো হয়নি, কিন্তু এটা থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যায়, আমাদের হরমোনের পাওয়ার ঠিক কতটা। ওই ঘটনাটা থেকেই তো আমরা বুঝতে পারলাম যে হরমোন শুধু আমাদের শরীর না, আমাদের ব্যবহার, আমাদের আচরণকেও কন্ট্রোল করতে পারে। তো চলো এবার আমরা জেনে নিই আমাদের শরীরের ভেতরে এই পাওয়ারফুল কেমিক্যাল কন্ট্রোলারগুলো ঠিক কিভাবে কাজ করে। দেখো, পুরো সিস্টেমটা কন্ট্রোল করে আমাদের ব্রেনের ভেতরে থাকা একটা ছোট্ট গ্রন্থি, নাম পিটুইটারি। একে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, মানে এ হলো গিয়ে বসের মতো। এই মাস্টার গ্ল্যান্ড থেকে একটা মেসেঞ্জার হরমোন বেরোয়, যার নাম গোনাডোট্রপিক হরমোন বা জিটিএইচ। এই মেসেঞ্জারটা রক্তের মধ্যে দিয়ে সোজা চলে যায় গোনাড বা জনন গ্রন্থিতে। মেয়েদের ক্ষেত্রে ওভারি বা ডিম্বাশয়, আর ছেলেদের ক্ষেত্রে টেস্টিস বা শুক্রাশয়। সেখানে গিয়ে ও অর্ডার দেয়, এবার তোমরা সেক্স হরমোন তৈরি করা শুরু করো। আচ্ছা, তাহলে চলো প্রথমে ফিমেল সেক্স হরমোনগুলো নিয়ে একটু ডিটেলসে জেনে নিই। মেইনলি দুটো হরমোন আছে, ইস্ট্রোজেন আর প্রোজেস্ট্রন। মেয়েদের শরীরে পিচুইটারি থেকে দুটো জিটিএইচ আসে, এফএসএইচ আর এলএইচ। প্রথমে এফএসএইচ এসে ডিম্বাশয়ের ভেতরে থাকা ডিম্বথলি বা ফলিকলকে ম্যাচিওর করে, আর এই ম্যাচিওর ফলিকল থেকেই কিন্তু ইস্ট্রোজেন হরমোনটা বেরোয়। এরপর এলএইচের কাজ শুরু হয়। ও এসে অভিউলেশন বা ডিম্বপাত ঘটায়, আর তারপর কর্পাস লিউটিয়াম তৈরি করে। আর এই কর্পাস লিউটিয়াম থেকেই প্রোজেস্টেরন হরমোনটা বেরোতে থাকে। এবার আসি সেই ইস্ট্রোজেনের কথায়, মনে আছে তো, যেটা হিটলারকে দেওয়ার প্ল্যান হয়েছিল? এই হরমোনটাই মেয়েদের রিপ্রোডাক্টিভ অর্গান তৈরি করতে সাহায্য করে, মেনস্ট্রুয়াল সাইকেল কন্ট্রোল করে, আর পিউবার্টির সময় শরীরে যে চেঞ্জগুলো আসে সেগুলোর জন্য দায়ী। এমনকি মেয়েলি কোমলতা বা গলার স্বর মিষ্টি হওয়ার পেছনেও কিন্তু এই ইস্ট্রোজেনেরই হাত আছে। আর প্রোজেস্ট্রন, ওকে বলা যেতে পারে প্রেগন্যান্সি হরমোন। মানে এর মেন কাজই হলো ইউটেরাস বা জরায়ুকে প্রেগন্যান্সির জন্য রেডি করা। ফার্টিলাইজেশনের পর এমব্রায়ো বা ভ্রূণের বেড়ে ওঠাতেও হেল্প করে, আবার প্ল্যাসেন্টা তৈরিতেও এর একটা বড় ভূমিকা আছে। তো ফিমেল হরমোন তো হলো, এবার চলো মেল সেক্স হরমোন মানে টেস্টোস্টেরন নিয়ে কথা বলা যাক। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু গল্পটা একই, পিটুইটারি থেকেই অর্ডার আসে। এখানেও এফএসএইচ আছে, যেটা স্পার্ম বা শুক্রাণু তৈরিতে হেল্প করে। আর আরেকটা হরমোন হলো আইসিএসএইচ। এই আইসিএসএইচ শুক্রাশয়ের ভেতরে থাকা লেডিকের কোষগুলোকে স্টিমুলেট করে, আর সেখান থেকেই তৈরি হয় টেস্টোস্টেরন। আর এই টেস্টোস্টেরনের কাজ কি? এটাই ছেলেদের রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ডেভেলপ করে। পিউবার্টির সময়ে যে চেঞ্জগুলো হয়, মানে গোফতারি ওঠা, মাসল তৈরি হওয়া, গলার স্বর ভারী হয়ে যাওয়া, এই সব কিছুর পেছনেই আছে টেস্টোস্টেরন। এমনকি ছেলেদের অ্যাগ্রেসিভনেস বা ডিটারমিনেশনের মতো মানসিক ব্যাপারগুলোও কিন্তু এই হরমোনের সাথে যুক্ত। আচ্ছা, এবার একটা খুব ইম্পর্ট্যান্ট টপিকে আসি, যেটা পরীক্ষাতেও প্রায়ই আসে। জননগ্রন্থিগুলোকে মানে ওভারি আর টেস্টিসকে মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড কেন বলা হয়? চলো ব্যাপারটা বুঝে নিই। সহজ ভাষায় মিক্সড গ্ল্যান্ড মানে হলো এমন একটা গ্ল্যান্ড যা দুটো আলাদা রকমের কাজ করে। একদিকে এটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতো হরমোন তৈরি করে, সরাসরি রক্তে মিশিয়ে দেয়,
আবার অন্যদিকে এটা এক্সোক্রাইন গ্ল্যান্ডের মতো অন্য জিনিসও তৈরি করে, যেমন জননকোষ। এই টেবিলটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখো, একদিকে এন্ডোক্রাইন ফাংশন, ওভারি থেকে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন আর টেস্টিস থেকে টেস্টোস্টেরন বেরোচ্ছে, এগুলো সব হরমোন। আর অন্যদিকে এক্সোক্রাইন ফাংশন, ওভারি থেকে ওভাম বা ডিম্বাণু আর টেস্টিস থেকে স্পর্ম বা শুক্রাণু বেরোচ্ছে, এগুলো হলো গ্যামেট। যেহেতু এরা হরমোন আর গ্যামেট দুটোই তৈরি করছে, তাই এদেরকে বলা হয় মিক্সড গ্ল্যান্ড। সিম্পল। তো এতক্ষণ আমরা যা কিছু শিখলাম সেগুলো কিন্তু শুধু পরীক্ষার জন্য বা বইয়ের পড়া নয়। আমাদের আজকের জীবনে, আমাদের হেলথের জন্য এই বিষয়গুলো জানাটা ভীষণ জরুরি। কেন জরুরি? কারণ আমাদের এখনকার লাইফস্টাইল, মানে ধরো ঠিকমতো না খাওয়া, প্রচুর ফাস্ট ফুড খাওয়া, পড়াশোনার চাপ, স্ট্রেস আর ঠিকঠাক ঘুম না হওয়া, এই সব কিছুর ইফেক্ট কিন্তু সরাসরি আমাদের হরমোনের ওপর পড়ে। এতে হরমোনের ব্যালেন্সটা নষ্ট হয়ে যেতে পারে। আর এই ইমব্যালেন্সের কারণেই আজকাল মেয়েদের মধ্যে পিসিওএস বা পিসিওডির মতো প্রবলেমগুলো খুব বেড়ে গেছে। এগুলো কিন্তু বেশ সিরিয়াস হেলথ ইস্যু। তাই নিজেদের হরমোনের খেয়াল রাখাটা আমাদের সবার জন্যই খুব দরকারি। তাহলে প্রশ্নটা হলো, আমাদের রোজকার জীবনে ছোট ছোট কোন বদলগুলো আনলে আমরা আমাদের হরমোনাল হেলথকে ঠিক রাখতে পারি? এটা নিয়ে কিন্তু আমাদের সবাইকে ভাবতে হবে। এই লেসনে আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আমাদের শরীরের এই অসাধারণ হরমোনাল সিস্টেমটা নিয়ে তোমাদের ধারণা এখন অনেকটাই পরিষ্কার হয়েছে। এরকম আরও লেসন যদি তোমরা চাও তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে।